পরম যত্নে লালন পালন করে করা কোরবানির পশু নিয়ে স্বপ্ন বুনছেন লক্ষ্মীপুরের প্রান্তিক খামারিরা। ঈদুল আজহাকে সামনে রেখে অতিরিক্ত লাভের আশায় বিক্রির আগ মুহূর্তে গরুর যত্ন আত্তে করতে কোনো ধরনের কমতি রাখছে না তারা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছেন, খামারিদের চিকিৎসা সেবা সহ নানা বিষয়ে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। সাইদুল ইসলাম পাবিলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কোরবানিকে টার্গেট করে গরু কিনে প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে হৃষ্টপুষ্ট করে স্বপ্ন বুনে থাকে খামারিরা। আর এভাবেই বাড়তি টাকার যোগানে সংসার চলে জেলার অনেক কৃষকের। আসছে ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন এই পরিবারটি। বর্তমানে তাদের সংগ্রহে রয়েছে ৩টি গরু। এক একটি গরুতে ৫০ থেকে ৭০ হাজার টাকা লাভের ব্যাপারে আশাবাদী পরিবারটি। একইভাবে গ্রামের প্রতিবেশীরাও গরু পরিচর্যায় ব্যস্ত এখন। প্রতি বছর আমরা কোরবানি উপলক্ষে ৬-৭টা গরু কিনি, ওটা আমরা লালন পালন করি আমরা কোরবানির টাইমে বিক্রি করি, ওটা দিয়ে আমাদের সংসারটা চলে। আশেপাশে অনেকে যুবক গরু পালে, সবাই সরকারের সহযোগিতা পাইতো, তাহলে একটু লাভবান হইতো। খামারিদের অভিযোগ, গরুর ঔষধের দাম বেড়েছে অনেক। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকেও মিলছে না কোনো সহযোগিতা। আমরা সরকারি কিছু পাই না, কোনো ডাক্তারও আসে না। আমরা যা লাগে আমরা কিনিয়ে লই ডাক্তার করতে। পশু অধিদপ্তর থেকে বা আমরা ডাক্তার থেকে সুযোগ সুবিধা পাই, সর্বদিকে একটা সুযোগ সুবিধা পাইলে আমাদের উপকৃত হবে। অভিযোগ অনুযোগ কিছুটা থাকলেও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কৃষকদের নানা পরামর্শ ও পশুর চিকিৎসায় নিরলস কাজ করছেন। খাবার থেকে শুরু করে চিকিৎসা এবং ভ্যাকসিন সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং পরামর্শ দিচ্ছি। চাহিদা এবং এই অভাব অভিযোগ ছিল, আছে এবং থাকবে, কারণ যে পরিমাণ গরু ছাগল গভর্নমেন্ট অতগুলো ঔষধ সাপ্লাই দেওয়া মোটেও সম্ভব নয়। প্রাণী সম্পদের তথ্য মতে জেলায় এবার ৬৭,০০০ গরুর চাহিদা আছে, এর মধ্যে ৬৪,০০০ দেশীয় গরু প্রস্তুত রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।